একটি এমআরআই মেশিন কেনার কাহিনী। যন্ত্রণা পেয়েই ঠিকাদারকে টাকা দেওয়া, আবার কৌশলে তা ফেরত নেওয়া। আদালতের আদেশ, আবারও করতে হবে তদন্ত। আর এই কাহিনীর আড়ালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। অন্যদিকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায়। এমন কাণ্ড সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন মাহফুজুর রহমান। এই কক্ষটি এমআরআই মেশিন প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয় সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। যন্ত্রটির বৈদ্যুতিক ব্যাকআপের জন্য একটি জেনারেটরও কেনা হয়েছে। হাসপাতাল চালুর 4 বছরেও এমআরআই মেশিন আসেনি। রুমটি এখন কাঠ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বারান্দায় পড়ে আছে জেনারেটর। কর্তৃপক্ষ বলছে, প্রকল্প চলাকালীন সময়ে হাসপাতালটির ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই যন্ত্র কিনতে কাজ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন টেটকে। প্রথমে যখন প্রজেক্ট চলে সেই সময়ে এমআরআই মেশিন এটা ক্রয় করার প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনোভাবে এটা মনে হয় এখানে আসছিল বা বাক্স আসছিল এরকম শুনেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি মেশিন সরবরাহ না করেই অগ্রিম বিল তুলে নিয়ে যায়। অভিযোগ, যন্ত্র না আসলেও খালি বাক্স দেয়া হয়। এমআরআই সহ কয়েকটি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 30 কোটি টাকা দুর্নীতির বিষয়ে তদন্তে নামে দুদক। পে অর্ডার টাকা নেওয়া ছিল এরকম একটা ঘটনা শুনেছি এবং আমি আসার পরে জানি যে পিডি নামে একটা মামলা আছে দুদকের। তো পরবর্তীতে আমি আসার পরে দেখি যে দুদক এই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে, এরকম একটা চিঠি আমার কাছে আসে। চলতি বছরের এপ্রিল মাসে দুদক ঘটনার সাথে প্রকল্প পরিচালকের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে দায়মুক্তি দেয়, কিন্তু আদালত সেই প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় আবারও তদন্তের নির্দেশ দেয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 80% আপনার ওদেরকে পেমেন্ট করে দেয়, কিন্তু পরবর্তীতে এই মালামাল তারা পায়নি। কারণ প্রায় 30 কোটি টাকার মধ্যে এই মামলাটা কোর্টে ফাইনাল রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য এই মামলাটা আবার পুনরায় ফেরত পাঠানো হয়। এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পালের সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। এদিকে মামলা জটিলতায় এমআরআই এর জন্য বরাদ্দ করা অর্থ ফেরত যায়। মেশিনটি না কেনায় হাসপাতালে ভর্তি রোগীদের পরীক্ষা করাতে যেতে হয় বগুড়া, এনায়েতপুর কিংবা ঢাকায়। এমআরআই তো আসলে হয় না, এই জন্য লোক ওইভাবে আসেও না, কারণ যেসব ডক্টররা অ্যাডভাইস করে ওনারা বলে যে সিরাজগঞ্জে তো নেই। হাসপাতালটিতে দুটি এক্স-রে মেশিন একটি বিকল বছরখানেক ধরে। যেটি চালু ছিল সেটিও সম্প্রতি বিকল হয়ে গেছে। জনবল সংকটে নবজাতকের জীবন রক্ষাকারী এনআইসিইউ শয্যাগুলো একটি রুমে তালাবদ্ধ। কার্ডিওলজি বিভাগে কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে। কার্ডিয়াক সার্জারি বিভাগ না থাকলেও ওপেন হার্ট অপারেশনে ব্যবহৃত হার্টলাং মেশিন পড়ে আছে। চিকিৎসক ও টেকনোলজিস্টের অভাবে চালু হয়নি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যাথ ল্যাবটি। আমাদের একটা টিম গেছিল, ওখানে দেখেছে, তারা বলছে যে হ্যাঁ, এটা কাজে লাগানো যাবে, হয়তো একটু মেরামত করা লাগতে পারে। কি আপনি একটা মেশিন বসিয়ে দিলেন, সেই মেশিনটি চালাবে, সেই সেট আপের আদৌ কোনো ব্যবস্থা করলেন না, তার মানে আপনি নিশ্চিত করছেন এই মেশিনটা পড়ে থেকে নষ্ট হবে। তখনই প্রশ্ন উঠে, তাহলে কেনা হয়েছিল কেন? বিশেষজ্ঞরা বলছেন, যন্ত্রণা দিয়ে বাক্স দেয়া বা টাকা হাতিয়ে নেয়ার ঘটনা আরও আছে। তবে এ বিষয়ে ব্যবস্থা না নেয়ায় বারবার একই ঘটনা ঘটছে। তারা কি দেখছে কোনো সার্ভে করে যে ওখানে এটার ফিজিবিলিটি কতটুকু? কোটি কোটি টাকার জিনিস আপনি কিনে দিবেন, তারপরে বলবেন যে এটা জাঙ্ক। এগুলো অব্যবস্থাপনা। যারা এতে ইনভলভ তারা যেহেতু বিচারের আওতায় আসে নাই, সেই জন্য পরবর্তী যারা আসবে তারাও এই সমস্ত কাজ করার জন্য উৎসাহিত হবে। এরকম যন্ত্রপাতিগুলোর একটা তালিকা তৈরি করবে, সেটা কোনটা ব্যবহৃত হচ্ছে, কোনটা হচ্ছে না, এবং সেগুলো চালু করার জন্য কি করতে হবে, এরকম একটা ইনভেন্টরি করে আমরা এই আমাদের মতো একটা গরিব দেশের যে মহামূল্যবান সম্পদ, সেই সম্পদগুলোকে আমরা কাজে লাগাতে পারি। স্যারকে জানানো হয়েছিল, স্যার বলেছিল এটা একটা সময় দেন, কখন দিব এটা স্পেশাল করেসপন্ডেন্ট
এ বিষয়ে জানতে 10 দিন ঘুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেখা মিললেও তিনি ব্যস্ততার অজুহাতে কথা বলার জন্য আরও সময় চান। স্বাস্থ্য খাতের অস্বাস্থ্যকর এসব দুর্নীতি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। জনগণের করের টাকায় কেনা দামি যন্ত্রপাতি জায়গা হচ্ছে ময়লার ভাগাড়ে। দোষীরা পার পেয়ে যাচ্ছেন। এই চর্চা থেকে বের হতে না পারলে স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তন কেবল স্বপ্নই থেকে যাবে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।